নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাই আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার পাম্প। আপনারা সবাই বাগান করেন, বাগানে জলও দেন, কিন্তু আপনাদের কি হয়, জল দেওয়ার কোনো সমস্যা দেখা দেয়। তো প্রথমে বলবো, যাদের আপনাদের বাড়িতে ছোট আপনারা বিভিন্ন ব্যালকনিতে বাগান করছেন বা 10-15টা গাছ নিয়ে বাগান করছেন, তাদের জন্য এই জিনিসটা একদমই রেকমেন্ডেড নয়। তারা দরকার পড়লে এই জিনিসটা আপনাদের বলেছি, আপনারা এইরকম একটা স্প্রেয়ার ইউজ করতে পারেন। যদি মনে হয় যে না এটাতে ভালো হচ্ছে না, তাহলে আপনারা এরকম একটা স্প্রেয়ার ইউজ করতে পারেন। কিন্তু যাদের বাড়িতে আমার বাগানের মতন মোটামুটি 50-60খানা মতন গাছ রয়েছে, তারা কিন্তু এই ইলেকট্রিক পাম্পটা ইউজ করতে পারেন। এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবেই জল দেওয়া যায়। তো এইটাকে ইউজ করার জন্য কি কি লাগে, এটার সঙ্গে এটাতে দেখুন, একটা আমি স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি কি রয়েছে। স্পেসিফিকেশানটা এটা রয়েছে 12 ভোল্ট। এটাকে চালাতে গেলে একটা 12 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার থেকে 3.5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার লাগবে। সঙ্গে দেখুন দুদিকে রয়েছে, একদিকে ইনপুট রয়েছে, একদিকে আউটপুট রয়েছে, মানে ইনলেট রয়েছে, একটা আউটলেট রয়েছে। এর জন্য আপনাদের লাগবে 8 mm এর একটা হোস পাইপ লাগবে, আর এটাকে লাগানোর জন্য লাগবে এরকম হোস ক্লিপ, আর সঙ্গে লাগবে এরকম একটা স্প্রেয়ার গান। এবার আমি বিভিন্ন রকমের ফেসবুকে বিভিন্ন গ্রুপে জড়িত আছি, যেখানে বাগান সম্পর্কিত আলোচনা হয়। সেখানে দেখেছি আমি এই স্প্রেয়ার গানটা, অনেক দামি দামি স্প্রেয়ার গান দেখায়, সেটা প্রায় 800-900 টাকা দাম হয়। কিন্তু আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি সবসময় সবাইকে বলেছি সস্তায় বাগান করার জন্য। সেই কারণে এই স্প্রেয়ার গানটা আমি ইউজ করছি, এবং এটার মাধ্যমে আমি মোটামুটি ইউজ করে আপনাদের বলছি। এদের দাম মাত্র 150 টাকা, কিন্তু এইটা দিয়ে যা ভালো জল দেওয়া যায়, অন্যান্য ওই আপনার যে 700-800 টাকা যে স্প্রেয়ার গানগুলো আছে, তার থেকে এইটা দিয়ে আপনার কাজ খুব ভালোই হবে। তো চলুন এইটাকে আমরা আজকে অ্যাসেম্বল করে আপনাকে দেখাই, এবং বাগানে বিভিন্ন জল দিয়ে আপনাদের দেখাই যে কত সুন্দরভাবে এই মোটরটা ইউজ করে আমরা বাগানে জল দিতে পারি। তো প্রথমে কি করছি আমি, এইটাকে আমি এই যে হোস পাইপটা রয়েছে, এটা আমি দুদিকে ইনলেট আর আউটলেটের জন্য দুটো ভাগে কেটে নিয়েছি। আর এটা রয়েছে আমার 8 mm এর, এটা আপনার ডায়ার একটা পাইপ রয়েছে। তো এটাকে আমি জয়েন করব। প্রথমে ইনলেটে জয়েন করব। দেখুন এখানে যে মোটরটা রয়েছে, এখানে কিন্তু দেখুন একটা অ্যারো রয়েছে। এই অ্যারোটার মানে হচ্ছে এইদিকে আউটলেটটা রয়েছে, আর এইদিকে ইনলেটটা রয়েছে। এইদিকে ইনলেট হবে, এইদিকে আউটলেট হবে। ঠিক আছে, তো আমি কানেক্ট করছি, আপনারা দেখুন কীভাবে কানেক্ট করতে হয় জিনিসটাকে। তো এই পাইপটার ভেতরে আমি হোস রিলটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে ইনলেটটা রয়েছে এখানে আমি একটু প্রেশারের মাধ্যমেই আটকে দিচ্ছি। মোটামুটি আটকে যাচ্ছে খুব ভালোভাবে। এইবারে এইটার মাধ্যমে আমরা এটাকে জোরে করে দেবো। কেন কি আটকে দেবো ভালোভাবে, কেন কি, কারণ এখান থেকে তো খুব ফোর্সে জল যাবে, যাতে পাইপটা খুলে না যায়, সেই কারণেই এই হোসটা ইউজ করতে হয়। এই জিনিসটা কিন্তু আমি আমি পাম্পটাকে অনলাইনে এনেছি, এই স্প্রেয়ারটা অনলাইনে এনেছি, কিন্তু এই পাইপটা, অ্যাডাপ্টারটা আর এই যে যেটা দেখছেন, এই জিনিসটা কিন্তু আমি লোকাল দোকান থেকে কিনেছি। এইগুলো কিন্তু আমি অনলাইনে আনাইনি। তো আপনারা এইভাবে কিন্তু অনলাইন থেকে জিনিসগুলো আনতে পারেন কিছু, অথবা অফলাইন থেকেও আপনারা জিনিসটা কালেক্ট করতে পারেন। এই দেখুন একদিকে আমার ইনলেটটা লাগানো হয়ে গেল, এদিকে টাইট করে দিয়েছি খুব সুন্দরভাবে, যাতে প্রেশারের ফলে জলটা আমার বেরিয়ে যাবে না। এইবারে এইটা আমার আউটলেটের দিকটা, এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। এই জিনিসটাকে নাম বলে হোস ক্লিপ। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন হোস ক্লিপ দিন, তো আপনারা এই হোস ক্লিপটা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে আমি পাইপটা কিনেছি, এটাও কিন্তু আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছি। আর এই যে অ্যাডাপ্টারটা রয়েছে, এই অ্যাডাপ্টারটা আমি কিনেছি এই যে কোনো একটা ইলেকট্রিকের দোকানে। আমি মোটরটা নিয়ে গেছিলাম, সেখান থেকে আমি এটাকে পারচেস করেছি। এই হোস ক্লিপটা দিতে হয় ইনলেট আর আউটলেটের মুখে, কেন কি, কারণ না ফোর্সে তো জল বেরোবে, তো যাতে জলটা বেরিয়ে যে গিয়ে পাইপটা থেকে যে জলটা খুলে না যায়, মোটরটা থেকে পাইপটা যাতে খুলে না যায়, সেই কারণে এই হোস ক্লিপগুলোকে দিয়ে টাইট করে আটকে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমার এদিকে ইনলেট আর আউটলেট পাইপ কানেক্ট করা হয়ে গেছে। এইবারে দেখুন কিভাবে জলটা প্রয়োগ করতে হয়।
এটা আমি ইনলেট পাইপটা এখানে কানেক্ট করেছি মোটরের একদিকে, আর একদিকে কানেক্ট করেছি আউটলেট পাইপটা। এইবারে ইনলেট পাইপটাকে দেখুন আমি একটা বালতি নিয়েছি, বালতির ভেতরে পাইপটাকে ডুবিয়ে দিয়েছি। এবার এই বালতি যত বড় হবে তত আপনার জলটা বেশি থাকবে। আর এর পরবর্তীকালে আমি এটাকে কী করবো, আমি যে ট্যাঙ্ক যে পাইপ রয়েছে তার সাথে ডিরেক্ট কানেক্ট করে দেবো। পরে ফলে কী হবে, আমাকে বারবার করে বালতিতে জল ভরে করতে হবে না। আর এইটা হচ্ছে কি আউটলেট পাম্প, আউটলেটটা রয়েছে এদিকটা, ঠিক আছে। তো এটাকে আমি দেখাচ্ছি যে এবার কানেক্ট অন করে কী করতে হচ্ছে। দেখুন আমি মোটরটা অন করে দিয়েছি। দেখুন জল আসছে এবারে। রয়েছে এই পাম্পে, এই যে পাম্প বলছি, এই যে আমাদের যে আউটলেট হোসটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো মোড রয়েছে, দেখতে পাচ্ছেন জলটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো দেখুন এই পাম্পের মাধ্যমে কিন্তু এত ফোর্সেই জলটা দেওয়া যায়। অনেকে ভাবে যে এই পাম্পটা তো 140 PSI পাম্প, কিন্তু বেশি জোরে জল দেওয়া যাবে না, কিন্তু এই পাম্পের মাধ্যমে কিন্তু অনেকটা জোরেই জলটা দেওয়া যায়। আর যারা বিশেষ করে গোলাপ করেন তাদের কিন্তু এই সময়টা মাইটসের প্রবলেম হয়। তো মাইটসের কিন্তু আপনারা অনেক রকম ওষুধ ইউজ করেছেন, তো আমি আপনাদের বলবো আপনারা এই ফোর্সে জলটা স্প্রে করবেন খালি গাছে, দিনের বেলা আর রাতের বেলা একবার করে। আর পারলে ঠান্ডা জল স্প্রে করবেন, তাহলে দেখবেন মাইটসে আপনারা অনেক উপকার পাবেন। একটা মাইটসও কিন্তু আপনাদের গাছে লাগবে না। অনেক রকম ওষুধ ইউজ করে দেখছেন, পাচ্ছেন না, ফল পাচ্ছেন না, কিন্তু এইভাবে জোরে জলটা ফোর্সে দিয়ে দেখবেন এতে কিন্তু মাইটস একদম চলে যাবে। আমারও কিন্তু প্রত্যেকটা গাছে মাইটস লেগেছিল, আমি এই পাম্পের মাধ্যমে জলটা দিয়ে কিন্তু সমস্ত মাইটসগুলোকে সরিয়ে ফেলতে পেরেছি। ওষুধও প্রয়োগ করেছি অবশ্যই, কিন্তু মাইটসও কিন্তু আমি মাইটস বলছি, এই জলটাও কিন্তু আমি স্প্রে করছি বলে কিন্তু মাইটস থেকে কিন্তু অনেকটা আমি উপকার পাচ্ছি। দেখুন এত জোরে জলটা কিন্তু আসে এই পাম্পের মাধ্যমে। এবারে এইটা হচ্ছে কি যেটা আমি ইউজ করি সেটা সাধারণত ইউজ করি এইভাবে, যাতে পাতাগুলোতে মাইটসের জন্য আমি এই ফোর্স ইউজ করি। আর যখন আমি টবে জল দিই তখন কিন্তু আমি ইউজ করি এই জিনিস, শাওয়ার মোডে কিন্তু খুব সুন্দরভাবে টবের মাটিতে জল দেওয়া যায়। এবং এই পাম্পের মাধ্যমে কিন্তু ফোর্সটাও খুব সুন্দর আসে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আশা করছি ভিডিওতে, যে কত ফোর্সে জল দেওয়া যায় এবং কত ফোর্সে জল আসে। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখেছিলাম যে এই পাম্পটাতে ইউজ করছে অনেকেই, কিন্তু এর সঙ্গে যে আপনার এই হোসটা যে ইউজ করছে না, এটা খুব দামি হোস ইউজ করছে। তো আমার মনে হয় না যে অত দামি হোস ইউজ করার দরকার আছে। এই হোসটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এবং সুন্দরভাবে কিন্তু ছাদ বাগানে ইউজ করতে পারবেন, জল দিতে পারবেন গাছগুলোতে। তো নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন যে এই পাম্পটির মাধ্যমে আর এই হোস পাইপটার মাধ্যমে আর এই যে আমরা হোসটা ইউজ করলাম এটার মাধ্যমে কি সুন্দরভাবে ছাদ বাগানে আমরা জল দিতে পারলাম। কিন্তু আপনাদের আমি প্রথমে বলেছি, আবারও বলে দিচ্ছি, যারা সাধারণত ব্যালকনিতে অল্প কটা গাছ নিয়ে বা ছাদ বাগানে অল্প কটা 10-12টা গাছ নিয়ে বাগান করছেন, তাদের জন্য এটা কিন্তু আমি কখনোই রেকমেন্ড করব না। তারা কিন্তু আমি যে আপনাদের দেখালাম প্রথমে যে হলুদ কালারের যে ছোটো যে পাওয়া যায় সেই প্রেশার পাম্পটা অথবা বড় যে প্রেশার হ্যান্ড পাম্পটা, সেটা আপনারা ইউজ করতে পারেন। যারা আমার মতন মোটামুটি 50-60খানা গাছ বা তার বেশি নিয়ে বাগান করছেন, তারা কিন্তু অবশ্যই এই পাম্পটা ইউজ করতে পারেন। এই পাম্পটা ইউজ করা খুবই ইজি, আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করতে পারেন বা আমাকে আলাদা করে মেসেজ করতে পারেন। আমি তাদেরকে রিপ্লাই দেবো এবং বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো যে কীভাবে এটা ইউজ করতে হয়। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাকে, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।